হ্যালো ফ্রেন্ডস! তো আজকে আমি ভাইয়ের স্কুলে এই প্রজেক্টটা দিয়েছে। তো ওর জন্য আমি রুমালের ডিজাইনটা করছি। ফার্স্টে আমি ক্যামেরা করতে একদম ভুলে গেছিলাম। নরমাল নিজের মতো করে নিয়েছিলাম বর্ডার দিয়ে চারপাশে ডিজাইন করে। তারপরে আমি মিডলের ওই দাগটা টেনে তারপর এরকমভাবে লাইন টানা শুরু করি। ফার্স্টে দেখতেই পাচ্ছ এরকম নরমাল তুলি দিয়ে হালকা করে এঁকে নিই। তারপরে ডিপ করে রংটা দিয়ে কালার রংগুলো করছিলাম। তো তোমাদের যদি হাত কাঁচা থাকে তো তোমরা পেন্সিল দিয়ে ফার্স্টে করে নিতে পারো। তারপর তার উপরে রং দিয়ে করতে পারো। আমি এখানে মনে হয় ৮ নম্বর তুলি ইউজ করেছি। তো তোমরা চাইলে ১ নম্বর কিংবা ৪ নম্বর যেকোনো তুলি দিয়ে করতে পারো। তবে হ্যাঁ, যদি একটু ছোট তুলি দিয়ে করো তো আরো বেশি সুন্দর হবে। তো আমার কাছে সেই মুহূর্তে ছিল না বলে আমি হাতের সামনে এটা পেয়েছি, তো আমি এটা দিয়ে শুরু করে দিয়েছি। নরমাল তুলি দিয়ে আঁকা করে ডিজাইনগুলো করছিলাম রং কালার দিয়ে। তো আমি অত পেন্সিল ইউজ করিনি। শুধু বর্ডার টানার সময় যাতে সোজা হয়, এই কারণে জাস্ট তখনই স্কেল দিয়ে টেনেছি। নয়তো এমনি সব হাত দিয়েই করা। তো তোমরা চাইলে পেন্সিল দিয়ে করতেই পারো। আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে তারপরে মুছে দিলে, তার উপর দিয়ে কালার করে দিলে। তো তোমরা অনেকেই ভয় পাও ফেব্রিক কালার করতে। এটা খুবই ইজি। ফেব্রিক কালার করা তো কঠিন কিছু না। একটুখানি পারলেই সব করা যায়। তো এরপর পুরোটা চারদিকে বর্ডার দেওয়া হয়ে যায়, পুরোটা কাজ করা আছে। এবার মাঝেরটা করব। মাঝের জাস্ট নিচের ঝুমকো টাইপের যেটা করেছি ওটা করা হয়ে গেছে। এরপর ১ম এ পেন্সিল দিয়ে বর্ডারটাকে দিয়ে দিয়েছি যে কিরকম ডিজাইন করব। ব্যাস তারপর ওর উপর দিয়ে কালার করে নিচ্ছি। তো এবার আমার মিডলেরটাও করা অনেকটা ডান। তো এবার ডিজাইন করছি চারদিকে। নরমাল হাতে তুলে দিয়েই করছি আমি। তো এট লাস্ট আমার রেডি হয়ে গেল রুমালটা। পুরোটা ডিজাইন করা কমপ্লিট। তো তোমরা দেখে নাও কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক কমেন্ট করো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর জন্য। টাটা!